মূল সহগ সম্পর্ক এবং দ্বিঘাত সমীকরণের গঠন এই টপিকের উপর পরবর্তী প্রবলেমটা আমাদের কি বলতেছে, এইখানে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2 কিউ অল স্কোয়ার। তো আমাদেরকে এইখানে যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণের যে দুইটা মূল আছে সেই দুইটা মূলের মধ্যে যে পার্থক্য সেটা হলো 1, মানে দুইটা মূলের বিয়োগফল হচ্ছে 1। যদি তা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2 কিউ অল স্কোয়ার। তো আমরা এটা কিভাবে করব? আচ্ছা, আমরা এই যে এখানে বলছে কি মূলদ্বয়ের পার্থক্য 1, তাইলে আমরা একটা মূলকে যদি আলফা ধরি তাইলে আরেকটা মূল কি হবে? আলফা প্লাস 1 হবে। কিন্তু একটা মূলকে আলফা ধরলে আরেকটা মূল কত হবে? আলফা প্লাস 1 অথবা আলফা মাইনাস 1 ও বলতে পারো। একটা মূল আলফা হলে আরেকটা মূল আলফা প্লাস 1। এখন মূলদ্বয়ের যোগফল নির্ণয়ের ফর্মুলা কি ছিল? মাইনাস উপরে হচ্ছে এক্স এর সহগ আর নিচে হলো এক্স স্কোয়ার এর সহগ। তো মূলদ্বয়ের যোগফল একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে আলফা প্লাস 1। তাহলে মূলদ্বয়ের যোগফল উপরে হচ্ছে সামনে হচ্ছে মাইনাস এক্স এর সহগ। এখানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে পি, তাইলে এক্স এর সহগ এখানে হবে পি। আর নিচে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত আছে? এক্স স্কোয়ারের সহগ আছে 1। তাহলে আলটিমেটলি কি থাকতেছে? আলটিমেটলি থাকতেছে মাইনাস পি। তার মানে এখান থেকে 2 আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস পি মাইনাস 1, মানে এই যে এই 1টাকে ডান সাইডে নেওয়া হয়েছে এবং সেখান থেকে আলফা ইকুয়াল আসতেছে মাইনাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন মূলদ্বয়ের গুণফল দেখো, একটা মূল ছিল আলফা আর একটা মূল হচ্ছে আলফা প্লাস 1। তাহলে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কি হবে? মূলদ্বয়ের গুণফল ইকুয়াল আমরা কি জানি? আমরা যেটা জানি সেটা হচ্ছে ধ্রুবক পদ, উপরে হচ্ছে ধ্রুবক পদ, উপরে হলো ধ্রুবক পদ, নিচে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধ্রুবক পদ এখানে কি আছে? কিউ আছে। আর এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1 আছে। এক্স স্কোয়ারের সহগ এখানে 1 আছে। তো উপরে হচ্ছে কিউ, নিচে হলো 1, তার মানে কি থাকতেছে? কিউই থাকতেছে। তো এই যে এটা মাল্টিপ্লাই করে দিলে আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল হয় কিউ। সেখান থেকে আমরা এই যে আলফার ভ্যালু আমরা এখানে কত পাইছি? এই যে মাইনাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এইটা পাইছে আলফার ভ্যালু। তো আলফার ভ্যালুটা আমরা এখানে ইনপুট দিছি এবং এই যে এইখানে আলফার ভ্যালু ইনপুট দেওয়া হলো, দিয়ে ডান পাশে কিউ আগে থেকে ছিল। আচ্ছা, এরপরে আমরা এটাকে সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করে মানে লসাগু করে সিম্পলিফাই করলে এই যে এই লাইনটা আসে, সিম্পলিফাই করলে আসে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল আসে 4 কিউ। আচ্ছা, এই লাইনটা আমরা সিম্পলিফাই করলে পাই। এখন আমাদের প্রমাণে কি বলছে, মানে কি দেখাইতে বলছে, সেটা হলো পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2 কিউ অল স্কোয়ার। 1 প্লাস 2 কিউ অল স্কোয়ার মানে এখানে একটা অল স্কোয়ারের ব্যাপার স্যাপার আছে। তো আমরা অল স্কোয়ার কোনোভাবে আনতে পারি কিনা দেখো। আমরা এখানে পি স্কোয়ার মাইনাস 1 পাইছি, ডান পাশে পাইছি 4 কিউ। তাহলে আমরা এখানে কোনোভাবে অল স্কোয়ার আনতে গেলে মানে তাইলে এ প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা এই যে এইখানকার যে 1 আছে, এই মাইনাস 1 আছে, সেটাকে ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস 1। আচ্ছা, আচ্ছা, আমরা বাম পাশে 4 কিউ নিলাম, 4 কিউ স্কোয়ার কে এক্সট্রা করে যোগ করে নিলাম বাম পাশে। তাহলে ডান পাশেও 4 কিউ স্কোয়ার যোগ করে দিতে হবে ব্যালেন্স করার জন্য। আচ্ছা, ডান পাশে আগে থেকেই 4 কিউ ছিল, ডান পাশে আগে থেকেই প্লাস 4 কিউ ছিল। আমরা জাস্ট বাম পাশে 4 কিউ স্কোয়ার নিছি, তাই ডান পাশেও কি নিছি? 4 কিউ স্কোয়ার নিছি। আচ্ছা, তাইলে বাম পাশে কি হইতেছে? পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার, এটা বল থাকতেছে। আর এখানে দেখো 4 কিউ স্কোয়ার কে কি লেখা যায়? 2 কিউ অল স্কোয়ার লেখা যায়। 4 কিউ স্কোয়ার কে 2 কিউ অল স্কোয়ার লেখা যায়, প্লাস 4 কিউ, এই যে মাঝে যে 4 কিউ আছে, এই যে এই 4 কিউ আছে, এই 4 কিউ কে লেখা যায় 2 ইন্টু 2 কিউ, 2 ইন্টু 2 কিউ, আর শেষে কত আছে? 1, 1 কে লেখা যায় 1 স্কোয়ার, 1 কে লেখা যায় 1 স্কোয়ার, 1 কে কি লেখা যায় 1 স্কোয়ার। তাইলে আমরা এই যে এই অংশ থেকে কি পাই? এই অংশ থেকে আমরা পাই a স্কোয়ার প্লাস 2
এ, আর এইখানে 1 মাল্টিপ্লাই আকারে আছে, ধরো 1 মাল্টিপ্লাই আছে 2ab প্লাস বি স্কোয়ার। তাইলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার। এ তাহলে এ কে, এ হচ্ছে 2 কিউ আর বি কে 1, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমাদের এইটাই মূলত দেখাইতে বলছিল।